আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তবে ভিডিওটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ একটা ভিডিও এবং ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে কেউ কেউ কিন্তু ভয় পায়েন না। যদি কেউ ভয় পেয়ে থাকেন তাইলে কিন্তু অবশ্যই বলবো যে এক গ্লাস অথবা এক জগ করকরা ঠান্ডা পানি খাইয়ে নেন, কারণ এমন দুর্ঘটনা আরই বাইরে মানে ভয়ঙ্কর অবস্থা। তো চলেন আমরা এই ভিডিওতে প্রবেশ করি। আর ভিডিওটা করতেছি হচ্ছে ঢাকার মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের খুবই কাছে অবস্থিত রাইডার্স চয়েস থেকে। চলেন আমরা আমাদের সেই সড়ক দুর্ঘটনার কেসে প্রবেশ করি সুজুকি GSX-R 150। তো দুর্ধর্ষ ঘটনার তদারকি করতেছে হচ্ছে রাইডার্স চয়েসের প্রধান সিপাহ সালার শেজান ভাই। কি শেজান ভাই, আপনি কি অ্যানাটমি শিখছেন নাকি? অ্যানাটমি মাথা নষ্ট ভাই, মাথা নষ্ট। কি হয়েছে এটা? এর আগে বহুত অ্যাক্সিডেন্টের গাড়ি আসছে, হ্যাঁ কম বেশি, হ্যাঁ। তো এই GSX-R ভাই যখন ফোন দিল, হ্যাঁ, তো বললো অ্যাক্সিডেন্ট করছি। আচ্ছা, তো আমি বলছি ঠিক আছে আসেন। হ্যাঁ, তো এটা কুরিয়ার করে ঢাকায় পাঠাইছে, হ্যাঁ, রিসিভ করে আনা হয়েছে। আনার পরের অবস্থা দেখে আমরা হতভম্ব যে মালিক কীভাবে বেঁচে আছে। তাই নাকি? খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, এটা তো সামান্য এটার আপডেট পুরা বেকায় ছিল। এটা এখন বাজেট ইস্যুর কারণে এটারে লেদে কোনো রকম আর কি সাইজ করে লাগানো হইতেছে। আচ্ছা, রিপেয়ার করছেন? রিপেয়ার করা হয়েছে, কিন্তু ভাই টাল কিন্তু এখন রয়ে গেছে, হালকা পাতলা রয়ে গেছে। এটা তো ইস্যু তৈরি করবে। এখন ওনার বাজেট ইস্যু এই যে একদম স্পষ্ট মানে টাল রয়ে গেছে আর কি। আচ্ছা, ওনার বাজেট ইস্যুর জন্য এখন আপাতত রিপেয়ার করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। এরপরে বাইকটার আর কি অবস্থা? এদিকে এটা তো পরবর্তীতে নতুন শকআপ। আচ্ছা, শকআপের মধ্যে একটা ম্যাজিক আছে, আমরা ম্যাজিকে যাব হচ্ছে একটু পরে। আচ্ছা, এই জায়গাটা ডাবছে কেমনে ভাই? এটা খালি এই জায়গাটা ডাবে নাই, হ্যাঁ, এই টোটাল চেসিসের পিছনের পার্টটাই ডেবে গেছে। আচ্ছা, মানে এটা পুরোটাই ডাবছে এবং সাথে এটাও যাচ্ছে, মানে এখানে হয়তো প্রেসারটা খাই এটা যাচ্ছে, কারণ এখানে যে অ্যাঙ্গেলে যে এই যে গ্যাব্রেলটা, হ্যাঁ হ্যাঁ, এটা থাকে সচরাচর এই লেভেলে, হ্যাঁ, কিন্তু এটা উপরে উঠে গেছে, তার মানে এটা নেমে গেছে। এটা নামছে মানে এটা জায়গায় আছে, কিন্তু এটা নেমে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। অ্যাক্সিডেন্টে কিভাবে হিট খাইছে এটার সূত্র কোনোভাবে মিলতেছে না। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস কোন, এই অ্যাক্সিডেন্ট আসলে হইছে কোথায়? এটা হইছে শেরপুরে। শেরপুরে? জি। মানে শেরপুর তো বাংলাদেশে অনেকগুলো আছে, এটা কি ময়মনসিংহ শেরপুর হাইওয়েতে হইছে? হাইওয়েতে। কিসের সাথে হইছে? এটা সম্ভবত উনি বলল সিএনজির সাথে। সিএনজির সাথে মুখোমুখি বা এরকম টাইপের কিছু একটা হইছে। পিছনে পিলিয়ন সহ অ্যাক্সিডেন্ট। আচ্ছা, মানে দুইজন কি অক্ষত আছে? হ্যাঁ, অক্ষত আছে, দুইজন সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর তারপর গাড়ি নিয়ে আসছে, মনে হয় বিগত 6-7 মাস ট্রিটমেন্ট নেওয়ার পর আসলো। ওহো, যাক, এটা মানে শুকরিয়া যে দুইজন প্রাণে রক্ষা পাইছে আর কি। আচ্ছা, এইদিকে আচ্ছা ভাই, এটা কি এই গিয়ার লিভার কি চাইপা গেছে নাকি? গিয়ার লিভার তো দেখা যাচ্ছে চাইপা গেছে। গিয়ার লিভার চাপছে, এদিকে গিয়ার লিভার চাপছে, তারপর ওইদিকে কি ব্রেক লিভার এই যে চেপে গেছে। ব্রেক লিভারও চাইপা গেছে না? ওরে আল্লাহ, ব্রেক লিভার এই ফুটরেস্ট একেবারে গেছে। আর এটাও কিন্তু অনেক চাইপা গেছে, অনেক। এবং এখানে কি জানি কি যে এখানে যে কাউল থাকে, কাউলটা ভাইয়া ইয়ে হয়ে গেছে। আচ্ছা, এক্সস্টের কি অবস্থা? এক্সস্ট আপনার এইখানে এই যে পুরো ভাঁজ। ওরে আল্লাহ, একেবারে পুরা ভাঁজ খেয়ে গেছে। আই হাই, এই জায়গায় ভাঁজ খাইছে, ট্যাপ খাইছে। এটাও তো সমস্যা না, কিন্তু এই জায়গাটা ভাঁজ হয়ে গেছে। আই হাই, এই যে আমি আঙ্গুল এটা দেখাইতে পারতেছি না, এই জায়গাটাও একদম পুরো গর্ত হয়ে গেছে। মানে তাইলে তো ভাই খুব মানে ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং এরকম অ্যাক্সিডেন্টের পরেও যে দুইজন রাইডার অক্ষতভাবে এখনো বাইচে আছে, এটা মানে শুকরিয়া আর কি। সাইলেন্সারও তো এই যে চেপে গেছে। সাইলেন্সারও চাপা না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সাইলেন্সারটা একদম এদিকে ঘুরে গেছে, এদিকে ঘুরে গেছে, বুঝতে পারছি। তো এরকম ঘুরে গেছে, তার মানে এক্সস্ট এটারে পুরোটা রিপেয়ার করতে হবে নাকি মালিক রিপ্লেস করবে? কোনটা? না, রিপেয়ার করবে। আচ্ছা, এই গেল অবস্থা। তাইলে এদিকে সামনে আর কি হেডলাইট কই?
হেডলাইটের নিখোঁজ সংবাদ এটা নাই। নাই মানে স্পট থেকে গায়েব, গায়েব মানে এমন অবস্থা হয়েছে যে আর আনা সম্ভব না। ওটা নাই, ওটা খুঁজেই পায় না, সেও পায় নাই, সে নিয়েও আসে নাই। আই সর্বনাশ। হেডলাইট সর্বনাশ। নতুন কিনছে। বলেন কি? আচ্ছা টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এগুলো দিয়ে নতুন, পুরানডি কই? এদিকে নতুন, হ্যাঁ পুরানডি কই? পুরানগুলো আছে। আচ্ছা আমরা পুরানগুলার দিকে যাই। এদিকে আরো এদিকে ওই যে কিটগুলো রাখছেন না? হ্যাঁ এগুলো যা যা আচ্ছা তারা কিটগুলোর আগে দেখে লই। এটা হলো কিট, এক সাইডের কিট একেবারে পুরা ভাঙিয়া গেছে। কিট সব শেষ। তারপরে এদিকে বিভিন্ন জায়গায় যে ইয়াগুলা ধরে এগুলো সব ভাঙিয়ে ক্লিপ টিপ যা আছে এগুলো অনেক কিছুই ভাঙছে। এই যে এই সাইড তো নাই। আচ্ছা গেল এটা হলো হেডলাইটের ফেয়ারিং, একদম নাই। তারপরে এটা হলো হেডলাইটের ভাইজরের দিকটা আর কি নাই, গেছে। তারপরে এটা কি? এটা হলো যে সিটের মাঝে যেটা থাকে, হ্যাঁ লক সহ আচ্ছা থাকে, লক সহকারে থাকে। এটা কি? এটা হলো ড্যাশবোর্ডটা। ড্যাশবোর্ড মিটার ঠিক আছে, মিটার মিটার ঠিক আমরা আছে এখন না? অন করতে পারি নাই, না আছে কিনা তো ঠিক মালিক বললো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে এদিকে এগুলা ভাঙা টেঙে গেছে, সব গোড়া শেষ, সব গুড়া শেষ। আচ্ছা মিটারটা যদি টিকা যায় তাহলে তো ওনার কপাল আরো ভালো। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সেই টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। হাই হাই ভাই, হাই হাই, এ তো পুরা মুরগির গ্রিলের মতন ঝুলতেছে। আচ্ছা উপরের মাথাটা কই? উপরের মাথা আছে ভাই, এই যে হাই হাই, এটারে কি আপনারা কাটতে এরকম না, করছেন? এটা স্পটে ভেঙে গেছে, স্পটে ভেঙে গেছে। স্পটে ভেঙে গেছে। এটা এইভাবে ঝুলানো ছিল, এটা আমরা অনেক কষ্টের পাইপে এই স্প্রিং এর থেকে বের করছি। আরে সর্বনাশ, বলেন কি এই অবস্থা? দুই ভাগ হয়ে গেছে। আরে সর্বনাশ, তাইলে তো মানে এটার স্প্রিংটার মতো কোনো কাজে লাগানো যাবে না, কারণ না এগুলো সব হয়ে গেছে, স্প্রিংও সাপের মতো প্যাচ খেলতেছে। আই সর্বনাশ। এবং আরেকটা আছে, এটা ভাঙা অবস্থা হয়েছিল, কপাল গুনে বেঁচে গেছে। আচ্ছা বাঁচলেই বা কি, কারণ আপনার বদলানো লাগবেই না, এটা দেশের পরিস্থিতির আত্মরক্ষায় ব্যবহার করবে। তাহলে এটার স্প্রিংটাও কিন্তু কোনো কামে লাগবে না। না এসব বাদ, সব বাদ। শুরু করে সব তার মানে এটার জন্য আপনারা পুরোপুরি টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনের ফুল সেট আছে, ফুল সেট লাগানো, টি বাদে টি আর চশমা বাদে। ক্রাউন আগেরটা, ক্রাউনে টাল কিছু হইছে? ক্রাউনও টাল হয়েছিল, ওইটারে কি রিপেয়ার করছে? ওইটা টি আর ক্রাউন একসাথেই নতুন সকাপের সাথে মিলায় টাল মিলানো হয়েছে আর কি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এটা হইলো আরেকটা কিট, এটা পিছনের প্যানেল পুরোটা, হ্যাঁ এটা চালানো যাবে। আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখা যাক। এখানে তো আমি দেখতেছি ভাই, মানে এই যে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনটা এইটার দিক থেকে ভাই আমার চোখ যাইতেছে না। এইটাই তো এত বাজে সবচেয়ে অবস্থা। আমাদের অভিজ্ঞতায় এরকম হ্যাঁ। দুই ভাগ হতে দেখি নাই। দুই ভাগ হইতে, হ্যাঁ সেটাই। আরে বাবা, এটা দুই ভাগ হওয়া মানে কম ফোর্সের ব্যাপার না। কম পড়ছে, হ্যাঁ সেটাই আর কি। তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। এরকম অ্যাক্সিডেন্টের পরেও যে দুজন রাইডার জীবিত আছে, মানে শুক্রিয়া আর কি, বিরাট শুক্রিয়া। আচ্ছা এখন এই বাইকের মানে খাড়া করতে আপনার রিপেয়ার এবং হচ্ছে বিভিন্ন মালামাল রিপ্লেস সর্বমোট কত টাকার এস্টিমেশন করছে? এস্টিমেট আমাদের সার্ভিস চার্জ বাদে আপনার মোটামুটি এখন পর্যন্ত মাল 56,000 টাকার মাল আনা হয়েছে। যে এখানে সব মাল হয়েছে, হ্যাঁ আপনার বসার জায়গা তো booking। বসার জায়গা বুকিং। এটা এখানে হইলো সেজান ভাই বসে পয়সা টাকা গুনে খালি, কিন্তু এই জায়গাও তো বুকিং করে বলাইছে। এগুলো সব হচ্ছে এই গাড়ির মাল না? সব এই গাড়ির মাল। আরে সর্বনাশ, সব হচ্ছে এই গাড়ির মালামাল। এখানে কত টাকার মাল আছে ভাই? এখানে টোটাল আছে হলো প্রায় 57,000 টাকার মাল আছে। 57,000 এই কার্টন সুদ্ধা? হ্যাঁ এখানে যা আছে সব, যা আছে এই 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 ব্যাগ সুদ্ধা? হ্যাঁ ব্যাগ শুদ্ধ। সর্বনাশ, 57,000 টাকার মাল এই জায়গার মধ্যে, এটাও সুদ্ধা? হ্যাঁ এটার মধ্যে ওনার ওই যে পিছনের কিছু পুরাতন মাল আছে। ও আচ্ছা আচ্ছা, ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলো হ্যাঁ নাকি? ওই যে নাম্বার প্লেট, ও এই যে পিছনের যে নাম্বার প্লেটের যে এটা ছিল, এটা আফটার মার্কেট দিয়ে লাগানো ছিল, আফটার মার্কেট লাগানো ছিল, এটা বেঁকায় গেছে। বেঁকায় গেছে, বুঝতে পারছি। আচ্ছা এই হইলো অবস্থা। যাক নাম্বার প্লেটেড আছে। আচ্ছা বুঝতে পারছি, এই হলো তাহলে অবস্থা। আচ্ছা এই যে মালগুলা এখানে আনা হয়েছে, এগুলা কি আপনাকে দিয়ে কিনেছে? এটা কাস্টমার নিজে নিয়ে আসছে, আমরা লিস্ট করে দিয়েছিলাম। আচ্ছা লিস্ট করার পরে আপনার ওনার যা যা লাগে উনি নিজের পছন্দ মতো মার্কেট থেকে কিনে নিয়ে আসছে। আচ্ছা তাইলে এখন আপনি মোটামুটি একটা হিসাব বলেন, এইখানে কত টাকার মাল আছে?
57,000 টাকার মাল। আর আপনার মজুরি আসতেছে কত? আমাদের ওনার এস্টিমেট আইডিয়া দিছি 7,500 টাকা। 7,500 টাকা। আর এক্সট্রা কোনো কাজ হলে আলাদা বিল অ্যাড হবে। আলাদা বিল অ্যাড হবে। লেদের খরচ আছে? লেদের খরচ আছে, লেদের আপনার প্রায় 3-4 টাকা খরচ যাবে। 3-4 টাকা। আচ্ছা ধরলাম চাকা রিমও আছে, রিমটা আমাদের এনে নাই। আচ্ছা, রিমও বেঁকা হয়ে গেছে, এরকম ঢেউ হয়ে গেছে। আচ্ছা, তো এটাও রিপেয়ার করতে পাঠানো হয়েছে। আচ্ছা, এটা হয়তো একটু পরে আসবে। আচ্ছা, তাহলে সর্বমোট কত হাজার টাকা হইলো? মোটামুটি আমরা লাস্ট এস্টিমেট করলাম 70-75 টাকার মতো হয়তো কমপ্লিট করতে পারবো। মানে রিপেয়ার সহ, চেঞ্জ রিপেয়ার সহ, কিছু রিপেয়ার আছে। আর যদি সবগুলা রিপ্লেসে যাইতো আমার তো মনে হয় 1 লাখ টাকা লাখ পার হয়ে যেত। লাখ পার হয়ে যেত। আর এই সর্বনাশ, মানে মনস্টার বাইক মনস্টার স্টাইলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মনস্টার স্টাইলেই কিন্তু তার ইয়েগুলা যাচ্ছে, এই খরচগুলা যাচ্ছে। এবিএস মডিউল টডিউল ব্রেক টেক এগুলো তো ঠিক আছে, ক্যালিপার টা এখন আমরা বলতে পারতেছি না, হ্যাঁ, কারণ যেহেতু এটা পুরাই আইসি অবস্থায় আসছে। হ্যাঁ, আমরা স্টার্টও দিতে পারি নাই, চালাইতেও পারি না এখন আপাতত। আচ্ছা, এটারে আনছে কেমনে? এটা হচ্ছে উনি কুরিয়ারে আগে ঢাকায় আনছে, হ্যাঁ, কুরিয়ার পরে কুরিয়ার থেকে আমরা ভ্যানে করে নিয়ে আসছি। ও, কুরিয়ার থেকে ভ্যানে করে নিয়ে আসছেন। আমি তো ভাবছি বলবেন যে কুরিয়ার থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছেন। ওই অ্যাম্বুলেন্সই, অ্যাম্বুলেন্স। এটা অ্যাম্বুলেন্স রে, খুবই খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এই বাইকটা মানে ডেলিভারি করতে আপনাদের কেমন সময় লাগবে? আমরা সময় নিয়েছি টোটাল হচ্ছে আপনার মালপত্র অ্যারেঞ্জ টোটাল যদি হয়ে যায় 3 দিন সময় নিয়েছি। 3 দিন? মাত্র 3 দিনে দিয়ে দিবেন? 3 দিনে হয়ে যাবে, কারণ মাল অ্যারেঞ্জ করতে একটু ঝামেলা হয়। তো উনি সে সময় নিয়ে আগের থেকে টুকটুক করে মাল কালেক্ট করছে। হ্যাঁ, আজকে বাকি যা ছিল ওগুলো কালেক্ট করছে। হ্যাঁ। তো মোটামুটি মাল উনি সবই দিয়ে গেছে। আচ্ছা, নাট বল্টুও তো অনেক মিসিং পাইবেন? নাট বল্টু পুরা ফুল সেট নতুন করে, পুরা গাড়ির যা যা আছে সেট একটা পাওয়া যায়। আচ্ছা, ওই সেট অর্ডার দিয়ে গেছে। ও আচ্ছা, নাট বল্টু তো নাই, মালও নাই, নাট বল্টু নাই, কিছু নাই। মানে খুঁটে খুঁটে এক পিস করে নাট কিনা ঝামেলা। জিএসএক্স এর আপনার সেট পাওয়া যায় নাট। আচ্ছা, ওই নাটের ওই সেট একবারে অর্ডার দিয়েছে, উনি কালকে নিয়ে আসবে। তার মানে টোটাল প্রায় 70-75 হাজার টাকার ধাক্কা খায় গেল এই বাইকে। হ্যাঁ, আপনি তো এর আগেও জিএসএক্স আর 150 সড়ক দুর্ঘটনার কাজ আপনি করছেন, করছি। হ্যাঁ, এবং ওইটার ভিডিও আমরা ওটাতে ম্যাক্সিমাম রিপ্লেস গেছিল। হ্যাঁ, হ্যাঁ, রিপ্লেস যাওয়ার কারণে ওটা আরো বেশি খরচ হয়েছিল। হ্যাঁ, 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 কিন্তু এটাতে সবগুলা রিপ্লেস করে? এটাতে সব রিপ্লেস হচ্ছে না। এটা আপনার যেমন টি চশমা এগুলো রিপেয়ার করা হইলো। হ্যাঁ, তারপর রিমটা রিপেয়ারে দেওয়া হয়েছে। হ্যাঁ, ডিস্ক রিপেয়ারে দেওয়া হয়েছে। রেডিয়েটর ঠিক আছে ভাই? রেডিয়েটর রেডিয়েটরের এই জায়গা ক্লাম্পটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, যাই হোক। আচ্ছা, উঠাই দিছে। আচ্ছা, যাই হোক, মানে ফাটে ফুটে নাই। আর যদি ফাইটা ফুইটা লিকেজ টিকেজের ইস্যু আসতো তাইলে তো মানে আরেক দরবার দেখা যায়। এটা আরেক দরবার স্টার্ট দিলে বোঝা যাবে। হ্যাঁ, কারণ উনি অ্যাক্সিডেন্ট পরে এখন পর্যন্ত স্টার্ট দেয় নাই। হ্যাঁ, আমরাও স্টার্ট দিতে পারি না। আমার প্ল্যান হচ্ছে আগে সামনের মাথাটা দাঁড় করে টাঙ্কি ফিটিং করে আগে স্টার্ট দিয়ে দেখবো যে আসলে গাড়ির কি অবস্থা। আচ্ছা, দেখা গেলো এদিকে আবার টোটাল বডি হ্যান যা আছে কোনো প্রবলেম বাড়লে তার এক বেজা। হ্যাঁ, কারণ গাড়িটা তো কম ধাক্কা খায় নাই। হ্যাঁ, সেটাই আর কি। তো এবারে হচ্ছে ড্যাশবোর্ড তো ভাঙ্গা বলতে হ্যাঁ ভাঙ্গাই, এদিকে ভাঙ্গা, তারপরে বিভিন্ন জায়গার নাট বল্টু যে লাগায়, তারপরে এরকম ক্লিপ যে থাকে এগুলো অনেকগুলো মিসিং, এগুলো আর কি এই অবস্থা। তো আচ্ছা ভাই, ড্যাশবোর্ডটা কি রিপ্লেস করবেন না কি? ড্যাশবোর্ডও রিপ্লেস করবেন? হ্যাঁ। আচ্ছা, এবারে সেজান ভাইয়ের নাকি ইচ্ছা হয়েছে যে মিটারটারে দেখবো আর কি, যে মিটারটা ঠিক আছে কিনা। লাগান, মিটারের চুনা খাইলো কিনা, লাগান মিটারের সকেট দেখি। মিটারটা যদি ঠিক থাকে তাহলে মালিকের কিন্তু অনেক টাকা বাইচা গেল আর কি। লাগছে না? ভয়ঙ্কর অবস্থা। বিসমিল্লাহ দেন। ও, চলে আসছে, মিটার ঠিক আছে। এখনো আসলে ওয়ারিং এর সব কানেকশন কিন্তু দেওয়া হয় নাই, এই কারণে এগুলা, হ্যাঁ, সেন্সর খোলা হয়েছে। তো পুরোপুরি ওয়ারিং গুলা যখন সেট হবে তখন গিয়ে মিটারের ফাংশন 100% এক হবে। এই মুহূর্তে আমরা যা দেখতেছি মিটার টোটালি ঠিক আছে, মিটার রিপ্লেসমেন্টের কোনো প্রয়োজন নাই নাকি ভাই? না, মিটার সব ঠিকই আছে ভাই, খালি এটা ওই যে যতটুকু এরর দেখাইতেছে এটা ফুল সেটআপ হলে, হ্যাঁ, পুরোপুরি আরো ওয়্যারিং গুলো যখন লাগানো হবে, সেন্সর গুলো সবগুলো কানেক্ট হবে, তখন গিয়ে এই সমস্যাটা আর থাকবে না। হ্যাঁ, মানে মিটার আসলে তাইলে ঠিক আছে, মিটার ঠিক আছে। হ্যাঁ, আর এছাড়া এইটার মধ্যে যে পরিমাণ নাট বল্টু মিসিং আছে ওগুলা সহকারে
এইটারে ফিটিং করতে আরো বেশ খানিকটা সময় লাগবে। আচ্ছা ভাই, বাইকটা কি স্টার্ট দেওয়ার পর্যায়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, একটু দেখাইতে পারবেন? আচ্ছা, ইগনিশন অন হইলো, এই তো মিটার আবার কই গেল? ও, মিটার তো আবার নিচে। মিটার কি হইছে? কিলোমিটারে কি আবার বোবাই ধরছে নাকি? হ্যাঁ, আসছে না, বোবাই ধরে নাই। নাই, দেন, ধরছি, আমি ধরছি, আপনি স্টার্ট দেন। নিউট্রাল আছে, লাইট তো নাই, ও আছে। ওয়াও, স্টার্ট হয়ে গেছে। সাউন্ডটা একটু শুনে আসি, পেছনের দিকে যাই। হ্যাঁ, সাউন্ড একেবারে সুন্দর সাউন্ড ভাই। হালকা একটু থটন দেন তো, হালকা হালকা। বাস, চলবো 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 চলবো, আর দিয়েন না। সাউন্ড আর একটু সুন্দর হইতো, ওই যে সাইলেন্সারের ওইখান থেকে একটা ফ্যাস 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 সাউন্ড। হ্যাঁ, ওই যে সাইলেন্সারের এই জায়গাটা তো বাঁকা, একদম পুরো চ্যাপটায় রয়েছে। এই যে চ্যাপটায় রয়েছে, এই কারণে সাউন্ডে একটু মানে সমস্যা আসতেছে, কিন্তু এটা কানে আসলে এইভাবে বাঁধে না। তো যাই হোক, সুন্দর সাউন্ড। অফ করে দেন ভাই, দরকার নাই। আর এটার তো আসলে ইঞ্জিনের মধ্যে কোনো কাজ হয় নাই যে সাউন্ড নিয়ে আমরা মূল্যায়ন করব। আর সাউন্ড একদমই ঠিক আছে। ইঞ্জিনের কাজ হইলে সাউন্ডটার না হয় আরও ভালোভাবে ভেরিফাই করতাম। এখন ভেরিফাইয়ের দরকার নাই, ওটিপিরও দরকার নাই, নাকি ভাই? ওটিপির দরকার আছে? ওটিপির দরকার নাই, ওটিপির দরকার নাই। মালপত্র সব আসলে ফিটিং হবে, আর সাথে হলো গাড়িটার মাস্টার সার্ভিস হবে। আচ্ছা, যেহেতু ঢাকার বাইরে থাকে, ওনার ওইখানে গাড়ি খুলে এভাবে কাজ করানোর সুযোগ অতটা হয় না। আচ্ছা, বুঝতে তো এই পারছি। কারণে সবকিছুই ক্লিন করে পরে গাড়ি একবারে ফাইনালি ফিটিং হবে। আচ্ছা, এখন এই বাইকের তলে আসলে আরো কিন্তু অনেক শ্রম আছে। কিট ফিটিং হবে, তারপরে অনেক নাট বল্টু, তারপরে ক্লিপ। ক্লিপ বলতে বোঝাচ্ছি এই যে এইরকম ক্লিপ, এই যে এগুলা 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 অসংখ্য মিসিং আছে। হ্যাঁ, এগুলা অসংখ্য মিসিং আছে। এখন এগুলা রেডিমেড ক্লিপ পাওয়া যায় কিনা আমি জানি না। এগুলো পাওয়া যায় ভাই? পাওয়া যায়, এগুলো পাওয়া যায় না? আচ্ছা, যাক, পাওয়া গেলে তো ভালো। আর নাইলে লেদ থেকে বা লোহা টোহা কাইটা কুইটা বানাই দেবো আর কি। যাই হোক, এটা ফিটিং হইতে কিন্তু আরও বেশ সময় লাগবে। তো সময় নিয়ে রাইডার্স চয়েস এই কাজটা করবে, যাতে কাজের মধ্যে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, এই তো আর কি। এখন 2 দিন আমাদের এটার পিছনে খাটনি আছে। আরো 2 দিন? 2 দিন লাগবে। আচ্ছা, তো তারপর লাস্ট ফিনিশিং কি আসে। এখন পর্যন্ত ট্রায়াল আমরা দিলাম, গাড়ির ব্যালেন্স বা ইটিতে আহামরি প্রবলেম নাই। ও, বাইরে চালাই আসছেন? হ্যাঁ, অলরেডি একবার ট্রায়াল দেওয়া হয়েছে, কারণ এই সামনের সাইডটা তো পুরাই পঙ্গু ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা মেরামত করার পর এখন পর্যন্ত যা আছে আলহামদুলিল্লাহ চলার মতো। আচ্ছা, চলতে পারবে, ভালোই, খারাপ না। হেডলাইট ছাড়াই চলতে পারবো? হেডলাইট ছাড়াই চলতে পারবে। তো এতটুকুই ছিল রাইডার্স চয়েস থেকে এই GSX-R 150 মোটরসাইকেলটিকে নিয়ে দুর্ধর্ষ কন্টেন্টটা। দুর্ধর্ষ কেন বলছি তো বুঝতেই পারতেছেন, এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বিশেষ করে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনটার অবস্থা এত বাজে, আমি মানে এটা আমার আজীবন মনে থাকবে যে এইভাবে অ্যাক্সিডেন্টে সরাসরি সাসপেনশন ভাঙে 2 ভাগ হয়ে গেছে। তো সুতরাং সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যে মোটরসাইকেলই চালান, মেহরবানি করে মানে মাত্রাতিরিক্ত গতি পরিহার করবেন। এই মোটরসাইকেলটা কী গতিতে ছিল আমি জানি না, আমি এটাকে আসলে ইন্ডিকেট করে কথাটা বলতেছি না, সবার উদ্দেশ্যেই বলতেছি যে মোটরসাইকেলই চালান, সীমাহীন মাত্রাতিরিক্ত গতি পরিহার করে চালানোর চেষ্টা করবেন, যে যেখানেই চালান। আর মাস্ট বি মোটরসাইকেল চালানোর সময় ফুল ফেস সার্টিফাইড হেলমেট, জুতো এবং অন্যান্য রাইডিং গিয়ার ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। তাহলে বিদায় নিলাম আজকে রাইডার্স চয়েস থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।